গৌর স্বর্ণের তুলনা উল্লেখ করলেন। বাবা ভাবুক, যদিও তার ভাবরসে ডুবে গৌরের তুলনা উল্লেখ করলেন, ইহময় জগতে জাগতিক জগতের স্বর্ণের সঙ্গে কিন্তু এই তুলনা উল্লেখ করে যেন হেরে গেলেন। হার মানলেন কেন? এই যে জাগতিক জগতের স্বর্ণ দেখতে অনেক সুন্দর, স্বর্ণ অনেক মূল্যবান বস্তু, স্বর্ণ দেখতে যতই সুন্দর হোক আর যতই মূল্যবান হোক, দেখবে ইহময় জগতের স্বর্ণের মধ্যে বাবা খাদ আছে, ভেজাল আছে। কিন্তু মহাজন বললেন না, এই যে আমার অপ্রাকৃত নদিয়ার গৌর স্বর্ণ, ওই গৌর স্বর্ণের মাঝে কোনো খাদ নেই। গৌর স্বর্ণের মাঝে কিঞ্চিত পরিমাণ কোনো ভেজাল নেই। যেন নদিয়ার গৌর আমার পাকা সোনা। যদি উল্লেখ হয় হেমশয়ে গোরা, তাহলে যেন স্বর্ণের সঙ্গে আমার গৌরের তুলনা হয়। বৈষ্ণব কবি এমনই সুচতুর, তিনি উল্লেখ করলেন হেমশয়ে অতি গোরা, অর্থাৎ স্বর্ণের চেয়েও যেন আমার গৌরের রং অতি উজ্জ্বল। স্বর্ণের যে উজ্জ্বলতা বর্ণ, তার চেয়ে অনেক অনেক উজ্জ্বলতা বর্ণ আমার নদিয়ার একমাত্র গৌর স্বর্ণের। হেমশয়ে অতি গোরা, সুমধুর হাসথরা। হরিবল, সুমধুর কাকে বলা হয় বাবা? যেমন ইহময় জগতে মধু, জগতে যত প্রকার মিষ্ট দ্রব্য থাক না কেন, কিন্তু জগতে মধুর চেয়ে কোনো মিষ্ট দ্রব্য হয় না। ভাবুক বললেন না, এটাও ভুল। কেননা সে যে মধুর চেয়েও, সে যে মধুর চেয়ে সুমধু, সে বস্তুটা কি? আমার নদিয়ার গৌরে শ্রীময় বদনের একটু হাসি, তাতেই যেন জগৎ জন দুটি নয়নে আনন্দ। গৌরের বদনে একটু হাসি ইহময় জগতে একজন আর নয়, ইহময় জগতে
দুজন আর নয়, যেন জগতে জগতে আমার নয়, আপনার নয়, এক এক করে যেন জীব সমাহ সকলের মূরতি আনন্দ মূরতি আমার নদিয়া অপ্রাকৃত গৌর। ভাবুক বললে এই অনন্ত কোটি জগতের মাঝে এসে এমন কোন ভাগ্যবান কিংবা ভাগ্যপতি তার গুরু কৃপা বলেই হোক, ভজনের করুণা কৃপাতেই হোক, জগতে আপনাদের মতো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের অসীম করুণা কৃপাতেই হোক এই জগতে একেবারে শেষের কথা, জগতে আপন আপন মাতা পিতার আশীর্বাদেই হোক, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী তার অনুরাগের নয়ন দিয়ে ভজনের নয়ন দিয়ে সেই অপ্রাকৃত জগতে চিন্ময় মূরতি অনন্ত কোটি জীবে ভজনের মূরতি, ভালোবাসার মূরতি, পরক্রিয়া রসের মূরতি জগতে কেউ যদি একবার দেখতে পায় কিংবা কারো নয়নে ওই মূরতি যদি একবার ধরা পড়ে যায়, সে যে অনন্তকাল গেলে ওই মূরতি সে যে আর কোনোদিন ভুলতে পারে না। সত্যি তাকে কি আর কোনোদিন ভোলা যায়? এই জগতে কেউ যদি তার দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে জগতে কেউ যদি কাউকে ভালোবেসে আপন করে নেয়, দেখবে ওই ভালোবাসার মানুষ, অন্তরের মানুষ, হৃদয়ের মানুষ এই জগৎ ছেড়ে যদি হারিয়ে যায়, চলেও যায়, জগতে সমস্ত কিছু ভুলে গেলে ওই ভালোবাসার মানুষটাকে কোনোদিন ওই ভালোবাসার মানুষটাকে কোনোদিন কোনো কালে তাকে ভুলে থাকা যায় না। তেমনি বাবা ইহময় জগৎ মাঝে যারা হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে গৌরের রাতুল চরণে দেহ মন প্রাণ জীবন যৌবনে সঁপে দিয়ে যারা গৌরকে
ভালোবেসে আপন করে নিয়েছে, তারা যে কোনোদিন কোনো কালে আমার গৌর হরিকে, আমার গৌর হরিকে তারা কোনোদিন ভুলতে পারেনি। ভোলার মরতি নয়, হৃদয় হতে মুছে যাবার মরতি নয়, দুটি নয়ন হতে হারিয়ে যাবার মরতি নয়। নয়নে যতই দেখে ততই যেন নয়নের দেখতে স্বাদ জাগে, স্পৃহা জাগে। নয়নকে দেখে মনে হয় নয়ন বুঝি কোনোদিন কোনো কালে ওই মূর্তি আর কোনোদিন দেখেনি। আর দেখে দেখে বুঝি নয়নের স্বাদ মিটেনি, দেখেও বুঝি নয়নে স্বাদ মিটেনি। তাই তো মহাজন বললে নয়নে দেখা নয়, হৃদয়ে ভাবনা নয়, ওই মূরতি জগতে একবার যে দেখেছে ও তার দুটি নয়ন এই নয়ন কোনে জগতে যে দেখেছে, একবারে যে দেখেছে ও তা নয়া সে যে ভুলে না আর ভুলে না ও তারে জীবনে ওই মূরতি জগতে একবারে যে দেখেছে ও তার দুটি নয়ন এই নয়ন কোনে সে যে ভুলে প্রেম শিব আর একটু চিকন করেন এ জীবনে হরিবল হরিবল ওই মূরতি মূরতি যে দেখেছে একবারে যে দেখেছে নয়ন কোনে সে যে ভুলে না আর ভুলে না
দুটি নয়নের জলে বুক ভাসায়ে গৌরের রাঙ্গা চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সপে দিয়ে রাধে রাধে হরি বলো হরি বলো। তারা ঘরে বসে অনন্ত অনন্ত কালের জন্য অপ্রাকৃত গৌরে প্রেম সিন্ধু সাগরে গুরু প্রেম সিন্ধু সরোবরে অনন্ত অনন্ত কালের জন্য তারা ডুবে যায়, হারিয়ে যায়, অতল হয়ে যায়। এই জগৎ ছেড়ে বাবা, এই জগৎ ছেড়ে যেজন গৌর জগতে চলে যায়, যেজন গৌরে রাতুল চরণের স্থান পেয়ে যায়, মহাজন বলতে এই মায়াময় জগতে তাদের আর কোনদিন ফিরে আসতে হয় না। যারা গৌরে প্রেম সিন্ধু সাগরে গৌরের ভাবের সাগরে যারা অতল হয়ে যায়, এই মায়াময় জগতে তাদেরকে যে আর কোনোদিন ফিরে আসতে হয় না। এই জগৎ ছেড়ে যে জন চলে যায় সে কি আর কোনোদিন ফিরে আসে? অনন্ত অনন্ত কাল গেলেও তাকে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। আমি আর কি দেখা পাবো রে? আমি আর কি দেখা পাবো রে? ওরে যারে হারাইছি আমার জীবনে আর কি ফিরে ওরে যারে আমি হারায় হরি হরি বল। এই জীবনে আর কি ফিরে আমি হারাইছি জীবনে যা ফিরে ফিরে পাবো না রে বলে হারি ভাই এখন শুধু এটাই ঘর রহিল বাকি রে আমার মনের হাহা কারণে আমি জীবনে যা হারাইছি
পাবো রে রইল বাকি আমি আর কি ফিরে পাবো পাবো আমি আর কি ফিরে পাবো আমি জীবনে আমি আর কি তরে পাবো পাবো না রে আমি জীবনে আমি আর ফিরে পাবো না আমি জীবনে হারাইছি আমি আর কি ফিরে পরিবার পাবো পাবো না রে। আমি জীবনে হারাইছি আর কি ফিরে পাবো যে জন হরিবল 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 যে জন গৌরের ভাবের সাগরে ডুবে যায় এই মায়াময় জগতে তাদের আর কোনোদিন ফিরে আসতে হয় না। জগতে বাবা এমন ভাগ্যবান ভাগ্যবতীকে তারা গৃহে বসে ঘরে বসে অনন্ত অনন্ত কালের জন্য অপ্রাকৃত গৌরের প্রেম সিন্ধু সাগরে ডুবে যায়, হারিয়ে যায়, অতল হয়ে যায়। ভাবুক বললেন এ তো সবার ভাগ্যে হয় না। ওই জগতে ওই সাগরে সবাই ডুবতে পারে না, সবার ভাগ্যে হয় না। জগতে তারাই ডুবে গেছে কে? আমার গৌরের দুটি নয়নের মণি যারা, আর কে? দিবানিশি অষ্টকাল যে জন একাকী নির্জনে ভাবনার ঘরে বসে হৃদয় চিত্রপটে গৌরের মূর্তি অঙ্কিত করে গৌরের রাঙ্গা চরণে সঁপে দিয়ে গৌরকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলেন, হে গৌর, এ জীবনে তোমাকে পেতে হলে বিনিময়ে তোমাকে কিছু দিতে হয়। ভগবানকে পেতে হলে বিনিময়ে ভগবানকে কিছু দিতে হয়। হরি বল হরি বল। হে গৌর, তোমাকে তো দেবার মতো আমার কোনো কিছু নেই, তোমাকে দেবার মতো আমার কোনো কিছুই নেই। আছে কি গৌর? এই জগতের বুকে যেদিন তুমি আমাকে পাঠিয়েছিলে, আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমি সমস্ত কিছু তোমার চরণে আমি সঁপে দিলাম।
এছাড়া গৌর আর কিছু নেই। তুমি যাহা কিছু দিয়ে পাঠিয়েছ আমি তা তোমার দেওয়া বস্তু আমি জনমের মতো তোমার চরণে সঁপে দিলাম। সঁপে দিয়ে গৌরকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলে, হে গৌর, আমার এ জীবনে আমি তোমায় কোনোদিন পাইবা না পাই, পাইবা না পাই, আমার এ জীবনে তুমি আমার কোনোদিন হওবা না হবা না। গৌরে গৌরী হে, আমি যে গৌর জনমের মতো আমি তোমার, আমি যে তোমার হলাম প্রাণে গো আমি আমি যে জনমের মতো গৌরে তোমার প্রেম সে ভাই গৌরী, তুমি তুমি আমার কোনদিন হবা না। রানী গৌরী, আমি যে গৌরী জনমের মতো আমি তোমার হলাম। তুমি গৌরে তুমি হবা না হও, প্রাণে গৌর হে, আমি যে জনমের মতো তোমার হলাম। আমার দেহের মানবিমান মানবিমান আমি ভুলে যাই গৌরী হে, আমি যে জনমের মতো তোমার ভাই সবই ভুলে ভুলে যে গৌর হে, আমি যে জনমের মতো তোমার হলাম। জীবনে তুমি আমার হও বা না হও, আমি জনমের মতো তোমার হলাম। আমার হও বা না হও, জনমের মতো তোমার হলো। আরে তুমি আমার হও বা না হও, আমি জনমের মতো তোমার
এই যে বদন, এই বদন শুধু গৌর বলে ডাকে, কথাটা বাস্তব। বদন শুধু গৌর বলে ডেকে যায়। বদন একের পর এক, রাতের পর রাত, দিনের পর দিন, রাতের পর রাত এই বদন হা গৌর প্রাণ গৌর বলে ডেকে বেড়ায়। ওকে ডাকার জন্যই তো বদন। গৌর বলে দুটি নয়ন, দুটি নয়ন নির্জনে বসে বসে কান্না করে। কেন নয়ন কেন কাঁদবে বাবা? নয়নের এমন কি দুঃখ যে নয়ন বসে বসে কাঁদছে? বদনের ডাকার মতো শক্তি আছে। হা গৌর প্রাণ গৌর বলে ডেকে বেড়ায়, কিন্তু নয়ন কেন কাঁদবে? নয়ন কেন কাঁদছে? বাহ, বৈষ্ণব কবি দুটি নয়নের এহেন কান্না দেখে এবার নয়নকে প্রশ্ন করলেন, হে নয়ন, তুমি কেন বসে বসে কাঁদছ? আরে বলো তোমার দুঃখটা কিসে? এই জগতে, এই জগতে তারাই শুধু কাঁদে। কে? এই জগতে দুঃখে যাদের জীবন গড়া, দুঃখে যাদের জীবন গড়া, এই জগতে তো শুধু তারাই কাঁদে। তোমার এমন কি দুঃখ যে তুমি একাকী নির্জনে বসে বসে কাঁদছ? এবার নয়ন কেঁদে কেঁদে বললে, শোনো, বদনে ডাকার মতো শক্তি আছে, কিন্তু কেন আমার এহেন দুটি নয়নে দেখার মতো দৃষ্টি শক্তি আছে, তাহলে তোমার দুঃখটা কিসে? এবার পুনরায় নয়ন কেঁদে কেঁদে বললেন, শোনো, কেন কাঁদছি? যাকে দেখবো বলে, যাকে দেখবো বলে, দুই নয়নে হেরবো বলে এসেছিলাম এই মায়াময় জগৎ মাঝে। পেয়েছিলাম দেবের দুর্লভ এমন একটা জনম, এ জনম আর ভাগ্যে হয় কি না হয়। এমন একটা সুন্দর জনম পেয়ে হেলায় হেলায় রঙ্গরসে এ জীবনে এক একটা মূল্যবান দিন বিয়োগ হয়ে চলে গেল। এক একটা মূল্যবান দিন বিয়োগ হয়ে চলে গেল। আজও তার মূর্তি নয়নে দর্শন হলো না। তার মূর্তি আজও নয়নে দর্শন হলো না। যাকে দেখবো বলে কথা দিয়ে এসেছিলাম, তার মূর্তি এই জগতে সে, তার মূর্তি আজও নয়নে দর্শন হলো না। আর কবে হবে? জীবনের যে দিনটা একবার বিয়োগ হয়ে যায়, ওই দিনটা আর কোনোদিন কোনো কালে যুগে ফিরে আসে না। যেদিন চলে যায় ওই দিনটা আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। সময় তো বাবা শেষ। দেখতে দেখতে
জীবনের সবগুলো দিন ফুরিয়ে গেল, কখন যেন জীবনের শেষের বাঁশি বেজে ওঠে, কখন যেন জীবনে বিদায় বাঁশি বেজে উঠে, বেজে উঠে। আজও আজও তার মূরতি নয়নে দর্শন হলো না, তাই তো নয়ন বসে বসে কাঁদছে। এবার কর্ণ যেদিন এই বদন একাকী নির্জনে ভাবনার ঘরে বসে হা গৌর প্রাণ গৌর বলে ডেকেছিল, সেদিন দুটি নয়ন কেঁদেছিল। কর্ণ, তুমি কেন সেদিন বধির হয়ে বসেছিলে? তুমি কি সেদিন বদনের ডাক শুনতে পাওনি? বদন তো ডেকেছিল গৌর বলে, তুমি সেদিন বদনের ডাক শুনতে পাওনি। দয়াল রে সারা জীবনে ভুলের কথা এখন আমার পড়ে গেছে মনে, পড়েছে মনে। দয়া ও দয়াল রে সারা জীবনে মনে আসতে। তাহলে হৃদয় ভাবনী, এবার শুনে নাও গৌরের মূরতি। আসতে। গৌর দেখতে কেমন? বাহ, এখানে দুদিন দুরাত্রি হরিনাম সংকীর্তন হয়েছে, তাই না? আজকে অপ্রাকৃত নীলা, যার নাম নিলে এই বদনটা মলিন হয়, আর দুটি নয়নে জল আসে। নাম নিলে যদি নয়নে জল আসে, আর তাকে দেখতে না জানি কত সুন্দর। ছেলে তার বাবাকে প্রশ্ন করলেন, বাবা সারাটা জীবন কাটিয়ে দিলে শুধু হরিনাম সংকীর্তনে, দিন নেই রাত্রি নেই, আহার নেই নিদ্রা নেই, সারাটা জীবন কাটিয়ে দিলে কৃষ্ণ নাম শুনতে শুনতে। এবার বলো বাবা, এত রাত্রি জেগে নাম শ্রবণ করলে, এবার বলো বাবা, কে বা কৃষ্ণ আর কে বা রাম? তুমি কি কখনো বাবা তাকে দেখেছ? সারাটি জনম শুধু কাটিয়ে দিলে নাম শুনতে শুনতে, তাকে তুমি কোনোদিন কোনো কালে দেখেছ? সন্তানের ছেলের কথা শুনে বাবা নয়নের জল রাখতে পারলেন না, সন্তানকে পক্ষে জড়ায় ধরে বললেন, বাবা আজ তুই বড় ভালো কথা বলেছিস,
কেবা কৃষ্ণ কেবা রাম, ওই রূপ ওই মূর্তি দেখার জন্যই আজও আমি দেশ দেশান্তরে ঘুরি, আজও পেলেন না সেই নামের সেই নামের বংশীধারী। আজও তার মূর্তি নয়নে দেখা হলো না, আর কবে হবে? বেশ, তাহলে শুনে নাও গৌরের মূর্তি গৌর দেখতে কেমন। বৈষ্ণব কবি মীমাংসা করে বললেন, সে যে প্রীতি মূর্তি গিয়ে সে যে রূপ স্বরূপ বলে হরি ভাই মূর্তি বলি ওই সানো প্রতি অঙ্গ বন্ধরে ওই সানো প্রতি অঙ্গ বন্ধ ওই সানো প্রীতির মূর্তি। প্রীতি মানে ভালোবাসা। প্রীতি শব্দের অর্থ ভালো বাসা। এই যে ভালোবাসা, এই জগতে ভালোবাসার কোনো শেষ নেই। অনন্ত অনন্ত ভালোবাসা জগতে রয়েছে। ছোট্ট করে বলি, এক প্রকার ভালোবাসা যে বাসায় আপনি থাকেন, ওটাও কিন্তু একটা বাসা। আপনার অনেক ধন সম্পদ আছে, লক্ষ টাকা কোটি টাকা খরচ করে দেখার মতো একখানা সুন্দর বাসা তৈরি করেছেন। লোকে দেখে বলে, বাবুর বাসাটা দেখতে বড় ভালো সুন্দর। একেও তো ভালোবাসা বলে, তাই না? বাবা, এত টাকা খরচ করে বাসা বাঁধলেন, তৈরি করলেন,
রাত্রিবেলায় ওই 1,00,000 টাকার বাসায় শুয়ে শুয়ে নিজেকে কখনো নিজে প্রশ্ন করেছেন ওই 1,00,000 টাকার বাসায় আপনি কয়দিন থাকবেন? আর ওই 1,00,000 টাকার বাসায় আবার গৌরহরি কোনোদিন কোনো কালে আশ্রয় গ্রহণ করবে না। বাসাটা দেখতে যতই সুন্দর হোক আর যতই ভালো হোক, ওই 1,00,000 টাকার বাসায় আমার গৌরহরি কোনোদিন কোনো কালে আশ্রয় গ্রহণ করবে না। তাহলে মা, গৌর আসবে কোথায়? সেই বাসাটাকে সুন্দর করতে হবে, সুন্দর করে তৈরি করতে হবে। জাগতিক জগতের বাসায় আবার গৌরহরি কখনো কোনোদিন আশ্রয় গ্রহণ করবে না। ভাবুক বললে গৌরকে ভালোবেসে যদি আশ্রয় দিতে হয়, স্থান দিতে হয়, জায়গা দিতে হয়, জগতে 1,00,000 টাকার বাসা নয়, এই জগতে আপন আপনের হৃদয় বাসাকে একবার এই বাসা যদি ভালো না হয়, এই বাসা যদি ভালো না হয়, এই বদনে অনন্ত অনন্তবার হা গৌর প্রাণ গৌর বলে ডাকলেও গৌর হরি কোনোদিন কোনো কালে অপরিষ্কার বাসায় আশ্রয় গ্রহণ করবে না। জগতে আমার গৌর সবাইকে ভালোবাসে না, গৌর হরিকে জগতে সবাই ভালোবাসে না। এই জগতে আমার গৌরকে ভালোবাসলেন কে? গৌর জগতে ভালোবাসলেন কাকে? ভাবুকে বললেন এই জগতে কেবল যার হয়েছে এই বাসা, এই বাসা আলো এই জগতে কেবল যার হয়েছে এই বাসা ভালো, এই বাসা ভালো জগতে কেবল যার হয়েছে এই বাসা ভালো। আমার কেবল যার হয়েছে ভাই এই বাসা এই বাসাটাকে কেন ভালো বলতে বললেন? এই বাসাটা তো একদিন ভালো ছিল, বাসাটা একদিন ভালো ছিল। কোন দিন? যেদিন আমরা মাতৃগর্ভ হতে এসেছিলাম মায়াময় জগতে, সেদিন আসার মধ্যে আমরা সকলে আপন আপন এই হৃদয় বাসা আমরা ভালো নিয়ে এসেছিলাম। কিন্তু আজকে এই বাসা ভালো আর ভালো নেই। আস্তে আস্তে বড় হয়ে কামনা বাসনা লোভ লালসায় পড়ে সংসার মায়ায় আবদ্ধ হয়ে
ভালোবাসাটা ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। জয় রাধে বাবা। জগতে কি কেউ কখনো শুনেছে যে বাসাটা ভেঙ্গে যায়, যে বাসাটা নষ্ট হয়ে যায়, ওই বাসা কি আর কোনোদিন ভালো হয়? ওই বাসার কোনোদিন ভালো হয় না। তার প্রমাণ হতভাগা নিতাই নিজে। নিতার এই বাসাটা একদিন ভালো ছিল, কিন্তু আজকে এই বাসাটা আর ভালো নেই। একের পর এক, রাধে রাধে, দিনের পর দিন, রাতের পর রাত এই বাসাটা শুধু ভেঙ্গে চলছে। জানি না এই বাসাটা আর ভালো হয় কি না হয়। বৈষ্ণব কবি এই জগতে হতভাগা মহা অপরাধী নিতার মতো যাদের অকালে অসময়ে ভালোবাসাটা ভেঙ্গে নষ্ট হয়ে গেছে, তাদেরকে ডেকে ডেকে বললে আর বিলম্ব নয়। যদি তুমি তোমার নষ্ট হয়ে যাওয়া ভেঙ্গে যাওয়া বাসাকে ভালো করতে চাও, আর বিলম্ব নয়, একবার চলে এসো ফতেপুর দাসপাড়া। একবার এসে দেখো না, আজ দূর দূরান্ত হতে এক এক করে কত ভালোবাসার মন্দির মিলিত, কত না ভালোবাসার ঘর আজ একত্রিত হয়েছে। তুমি যদি পারো এখানে এসে একজন ভালোবাসার পাশে বসে তোমার নষ্ট হয়ে যাওয়া বাসা বেঁধে দাও ভালোবাসার সঙ্গে, দেখবে ওই ভালোবাসার পরশে তোমার এই নষ্ট হয়ে যাওয়া বাসা পুনরায় ভালো হয়ে গেছে। তাই তো ভাবুকে বললেন, আগে করে নাও তোমার এই বাসা ভালো। আগে করে নাও তোমার তাই গৌর পরিবার এই বাসা করে নাও তোমার এই বাসা ভালো। ভক্তের চরণ ধরে তোমার অঙ্গে দেখে আগে করে নাও তোমার বাসা ভালো। এই বাসা তোমার দেহের মান অভিমান
একেবারে ভুলে যেয়ে আগে করে নাও তোমার ওরে বাসা ভালো আগে করে নাও তোমার এই বাসা এই না সাধু গুরু বৈষ্ণবের আগে করে নাও তোমার ওরে বাসা ভালো এই সাধু গুরু বৈষ্ণব সঙ্গ ভাই আগে করে নাও তোমার এই বাসা তোমার মানবীমান একেবারে ভুলে গেলে সাধু গুরু বৈষ্ণবে সঙ্গ করে সাধু গুরু আগে করে নাও তোমার বাবা এই বাসা আরে ওই সোনা প্রতি অঙ্গ বন্ধারে ওই সোনা প্রতি অঙ্গ বন্ধা অর্থটা কেমন মূলত কথা আমার গোবিন্দ ছিলেন এক প্রীতি না হলে কখনো মূর্তি রূপ ধারণ করে না আমার গোবিন্দ ছিলেন এক নিজে ভালোবাসা পাবার জন্য জগৎকে জীবকে ভালোবাসা শেখাবার জন্য তার বাম অঙ্গ হতে লাদিনী শক্তি রাধাকে সৃষ্টি করে কেন ভগবান তার বাম অঙ্গ হতে কেন শক্তি সৃষ্টি করলেন রাধাকে যেন ভালোবাসার কাঙ্গাল জগতে ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয় গোবিন্দ আমার ভালোবাসার কাঙ্গাল নিজে নিজে ভালোবাসা পাবে জগৎকে জীবকে ভালোবাসা দান করবে শিখাবে প্রমাণ নিজে হরি বলছে হরি